দ্বিতীয় শ্রেণীর একটা নায়িকা, দেহ সর্বোচ্চ একটা নায়িকা, কোনো কোয়ালিটি নাই, কোনো লেখাপড়া নাই, সেই তাকে নিয়ে একটা তদন্ত হলো তার মামলায়, এবং তাকে তার তদন্তকারী সুপারভাইজিং অফিসার এই সাকলাইন না মাকলাইন নামে একটা ছেলে নিয়ে 18 ঘন্টা ধরে স্ক্রু করলো। সরি ফর দ্য অড ল্যাঙ্গুয়েজ, নিশ্চয়ই কলা খায় না ওখানে বসে 18 ঘন্টা যে ডেটিং করলো, সেখানে নিশ্চয়ই মানে বসে বসে শুধু পানি খায় নাই। তো সেইটা তদন্ত করতে বলল না পুলিশ, সেই ব্যাপারে তো এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা কোনো বিবৃতি দিল না। পিরিজপুরে একটা চোরের রিপোর্ট করছিল, আর এই একটা এখন একটা ডাকাতের রিপোর্ট করেছে। এছাড়া যদি আপনি সত্যিকারের জনগণের স্বার্থে রিপোর্ট প্রকাশ করেন, প্রতিনিয়ত করবেন আপনি। বাংলাদেশে এই যে মনে করেন বেনজির, এরকম মিনিমাম 200 বেনজির আছে। এই যে আজিজ আহমেদ, এরকম মিনিমাম 100 আজিজ আহমেদ আছে, এবার কর্মরত আছে যারা এই আজিজের চেয়ে বেশি করাপশন করেছে। সেগুলো আনেন না পারলে, সেগুলো আনছেন না কেন আপনারা? তো সেইগুলো সবগুলো আনতে, এই বিট্রেয়ার অফ দ্য নেশন, বিট্রেয়ার, ও যে টাকা বানিয়েছে, তাহলে জনগণের স্বার্থ কতখানি সে ধ্বংস করেছে। মনে করেন 5 কোটি টাকা যদি সে পার্সোনালি গেইন করে, তাহলে 500 কোটি টাকা জনগণের যে স্বার্থ, যে রাষ্ট্রের রেভিনিউ, সেটাকে নষ্ট করেছে। তো এটা তো একটা থাম রুল। তো এইগুলো তো ধরা হচ্ছে না। তো এইগুলো একটা নাটকের অংশ। আপনি এসালামকে ধরবেন না, শেখ বাচ্চুকে ধরবেন না, সাইবুজ্জামানকে ধরবেন না, আপনি কিছু নাটক করছেন মানুষকে দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য। না, এটা তো ডেফিনেটলি সরকারি খেলা। এই জন্য একটা দাবি উঠছে যে হুইসেল ব্লোয়িং একটা আইন করা দরকার। যারা তথ্য দেবে তাদেরকে পুরস্কৃত করা দরকার। যারা তথ্য দিবে জনস্বার্থে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। সেই জন্য বাংলাদেশে এই হুইসেল ব্লোয়িং যে আইনটা, সেই আইনটা করা অত্যন্ত জরুরি। আরো কিছু ভালো আইন করা দরকার। আইন করা হচ্ছে শুধু কোনো ব্যক্তি বা দলের স্বার্থে, দেশের স্বার্থে তেমন একটা আসছে না। তো সেই জন্য এই যে পুলিশ অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনটা কোন আইনের বদলতে, আন্ডার হোয়াট প্রভিশন অফ ল তারা এই সার্ভিং পুলিশ পার্সোনাল তারা একটা অ্যাসোসিয়েশন করতে পারে? মামুন ভাই, আপনি একটু বলেন তো কোন আইনে তারা এই, এটা হলো জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী। না না সারোয়ার ভাই, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, এইটা শুধুমাত্র শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে, না হলে দক্ষিণ আফ্রিকার জঙ্গলও যে সরকার থাকে, সেই সরকার সঙ্গে সঙ্গে ওই অ্যাসোসিয়েশনের সবগুলোকে সাসপেন্ড করত। তারা সংবিধান দিয়েছে, কিন্তু পুলিশ সরকারও তো একই ভাষায় বলছে, ঢালাও ভাবে মানে শোনেন সারবে 1 মিনিট, আমি কয়েকটা জিনিস আপনাদের মিথ ভেঙে দেই। বেনজিরের দুর্নীতি প্রমাণ হয়ে, দুর্নীতিটা বের হয়েছে, সারোয়ার ভাই এটা আরো গভীরে গেলে জানতে পারবে। তার দুর্নীতি কালের কণ্ঠ বের করেছে, কারণ ভূমিদস্যুদের সঙ্গে বেনজিরের যে আন্ডারগ্রাউন্ড সম্পর্ক, সেখানে চুক্তির মানে অলিখিত চুক্তির শর্ত ভঙ্গ হয়। শোনেন, এখানে প্রত্যেকের গায়ে কাদা আছে, সময় মতো কাদা ইউজ করছে একে অপরের। এটাতে বাংলাদেশের সাংবাদিকদের কিছু ক্রেডিট। আর আপনি একটা রিপোর্ট বাইর করলেন এই 15 বছরে, আর কারো দুর্নীতি জানেন না? কালের কণ্ঠ, ওইখানে একটা উনি আবার লেখক, এমদাদুল হক মিলন, উনি আবার লেখক। একটা আর কারো দুর্নীতি আপনার জানা নাই? একটা দুর্নীতি রিপোর্ট করে আপনি হয়ে গেল একবারে। সারোয়ার ভাই, মাহফুজ আনামের মতো এত বরিষ্ঠ সাংবাদিক, যার বাবা আওয়ামী লীগ নেতা ছিল বঙ্গবন্ধুর সঙ্গে, প্রথিত যশার সাহিত্যিক আবুল মনসুর আহমেদ, আপনার ওর নাম কি, ডেইলি স্টারের মাহফুজ, কি বলে ওনার নাম, ডেইলি স্টারের যে সম্পাদক মাহফুজ আনাম সাহেব প্রকাশ্যে বলে দিল না, অনেক সময় মুখ ফুসকে ভয় হলো বের হয়ে যায়, যে বেনজিরের এই খবর আমাদের কাছে অনেক আগে ছিল, আমি ছাপানোর সাহস পাইনি। ছাপিয়েছে কোথায়? কালের কণ্ঠ। কালের কণ্ঠ কার পেপার? শাহ আলমের। কালের কণ্ঠের সঙ্গে আন্ডার রফিকের দ্বন্দ্ব, জমি লুট করা নিয়ে। বেনজির ছিল আন্ডার রফিকের পার্টনার। কালের কণ্ঠ তো আবার যেটা হাবিবুর রহমানের কথা তো আসেনি কালের কণ্ঠ, অন্যান্য পত্রিকায় তো এসেছে। অন্যান্য থেকে শুনেন, বাংলাদেশে একমাত্র স্বাধীনভাবে চেষ্টা করে কিছুটা বাংলা মানব জমি, এছাড়া সবই সরকারের নির্দেশে। এই লোকটাকে, আচ্ছা বলতেছি, এই লোকটাকে এই আন্ডার রফিক বলেন কেন? আন্ডার রফিক হইলে ওই শাহ আলমের ব্যাকগ্রাউন্ড কি, বাদাম বিক্রেতা নাকি? সেইটা বলেন না কেন? না না ভাই, পেপারে যা আসে আমি কাউকেই চিনি না। না যাই ঠিক আছে, সেও তো কথা বললাম, তাহলে ও কি ব্যবসা করতো শাহ আলম, সেটা বলতে হবে।
কেউ তো ওরকম বাদাম ব্যবসায়ী বোধহয়। জি হ্যাঁ, তো সেইটা বলেন সে কি ব্যবসা সব ছাড়াও তো ভাই। দুর্বৃত্ত আরো দুর্বৃত্ত সৃষ্টি করে। So, এই যে পুলিশ অ্যাসোসিয়েশন, তারা আমরা দেখি যে মাঝে মধ্যে তারা জেগে উঠে বিবৃতি দেয়, এবং এই বিবৃতি দিয়া তারা সরকারের সাথে একটা একটা আলোচনা যায় যে এই পুলিশ সরকারকে ক্ষমতায় রেখেছে এবং এই পুলিশকে বেকায়দায় ফেলা সরকারের পতন ঘটাতে চায়। তখন তারা এসে এটা জেগে দেয় এবং তাদের প্রত্যেকটা বিবৃতি জনগণ এইভাবে পারসিভ করে যে এই দুর্নীতি পরায়ণ দুর্বৃত্তেই তো যারা, তাদেরকে রক্ষা করার জন্য তারা এই বিবৃতি দেয়। তো আপনি এই সংগঠন করলেন কোন আইনের বিধানে? আপনার সংগঠন জনস্বার্থে পুলিশের প্রফেশনালিজম বাড়াবার জন্য কি করেছে? আপনাদের এই সংগঠন যে একটা 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 তদন্তের পরিমণি নামে একটা তৃতীয় শ্রেণীর একটা নায়িকা, দেহ সর্বোচ্চ একটা নায়িকা, কোনো কোয়ালিটি নাই, কোনো লেখাপড়া নাই, সেই তাকে নিয়ে একটা তদন্ত হলো তার মামলায়, এবং তাকে তার তদন্তকারী সুপারভাইজিং অফিসার এই সাকলাইন না মাকলাইন নামে একটা ছেলে নিয়ে 18 ঘন্টা ধরে স্ক্রু করলো। সরি ফর দ্য অড ল্যাঙ্গুয়েজ, নিশ্চয়ই কলা খায় না ওখানে বসে। 18 ঘন্টা যে ডেটিং করলো সেখানে নিশ্চয়ই মানে বসে বসে শুধু পানি খায় নাই। তো সেইটা তদন্ত করতে বললো না পুলিশ। সেই ব্যাপারে তো এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা কোনো বিবৃতি দিল না যে ইউনিফর্ম পরা বিবাহিত একটা পুলিশ অফিসার কি করে তদন্তকারী অফিসারের সুপারভাইজার হইয়া সরকারি কোয়ার্টারে নিয়ে 18 ঘন্টা ধরে স্ক্রু করলো। সেটা নিয়ে তো কোনো কথা বললো না। তাদের তো তদন্ত করে বাইর করা উচিত ছিল, কয়বার করছে সেইটা বাইর করা উচিত ছিল। তো সেটা বাইর করার কারণ পুলিশের একটা অলিখিত নিয়মই হয়ে গেছে যে তারা এটা করতে পারে, সেটা নিয়ে তো কথা বললেন না। মিরপুরে একটা চা বিক্রেতা চাঁদা দেয় নাই, সেই জন্য তাকে ওখানে মেরে ফেললো। একটা চা বিক্রেতা ফুটপাতে, এই যে ফুটপাত আজকে দখল করে রাখছে, এটার মূল কারণ হলো পুলিশের প্রফেশনালিজম তারা দেখাতে পারে না। সেই জন্য তারা এইটা 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 মাথায় মাথায় আপনার রাখে হইলো যে সরকার ক্ষমতায় থাকে যে দল তাদের উপরে বলে এরা এই সরকারি দল করছে, কিন্তু 80% এর জন্য দায়ী হলো পুলিশ। তাদের দায়িত্ব হলো এটাকে ক্লিয়ার করা, সিটি কর্পোরেশনের নির্দেশে তারা করবে। তো সেই পুলিশ যখন এইরকম একটা অ্যাসোসিয়েশন করে, আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে এরকম অ্যাসোসিয়েশন আছে কিনা। জনগণের কর্মচারী আপনি অ্যাসোসিয়েশন হয়ে আপনি তারপরে জনস্বার্থে অথবা প্রফেশনাল কম্পিটেন্স বাড়াবার যদি করে, সেইটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা যায়। কিন্তু আপনি তখনই জেগে ওঠেন যখন দুর্নীতি নিয়ে কথা বলে। এই যে অনেকে বলে 25% সৎ আছে। আপনি এই আগে শিওরলি অনেক ভালো প্রফেশনাল অফিসার হয়তো এখনো আছে এবং আগে ছিল, অনেক আইজিবি ছিল, মানে উদাহরণ দিয়ে বলা যায়। এখন আপনি 5% পুলিশ অনেস্ট আছে দেখান তো। আনোয়ার ভাইকে আমি বললাম একটু দেখান তো অনেস্ট কয়জন আছে একটু দেখান। টাকা দিলে পুলিশ নেয় না সেরকম একজন পুলিশ অফিসার দেখান তো। না ঠিক আছে, আমি জনগণের কর্মচারী, আমি কোনো ঘুষ নেবো না, আমার উপরে যে দায়িত্ব, আমি বেতন পাই জনগণের টাকায়, আমি সেটা। এখানে কিন্তু যে এই আমলেতে আপনারা তো বলেন যে সরকারের সহযোগী এরা, কিন্তু সরকার তো এদের ব্যাপারে রিপোর্ট করতে দিচ্ছে, আলোচনায় আসতে দিচ্ছে। তো সেখানে এটা তো হচ্ছে পিকান, সেইখানে আসতেছে। সেইখানে আনোয়ার ভাই যে বললো যে এই দুর্নীতি রোধের চেষ্টা করছে, মানে এইটা শুনলে আসলে মানে কিভাবে এটাকে বর্ণনা করবো। মানে যারা দুর্নীতির হোতা, যে টিপ অফ দ্য আইসবার্গ যেটা বলে, যে 1000 ভাগের 1 ভাগ প্রকাশ হচ্ছে, 1000 ভাগের 1 ভাগ। আপনি যদি দুর্নীতির বিচার করতে চান তাহলে এসালামের তদন্তটা কেন করলেন না? আপনি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান, যাদের লক্ষ গুণ সম্পত্তি বাড়ছে, এই যে হলফনামায় দিয়েছে, সেই তদন্তগুলো করছেন না কেন? এসালামকে সৃষ্টি কে করেছে? এসালামকে প্রোটেকশন কে দিতে পারে? এটা দেখা যায় সবাই জানে, যার জানা সে জানে। সো আপনি এখন বেনজিরকে ধরলেন কারণ বেনজিরের ব্যবহার শেষ। আপনি মনে করছেন যে বেনজিরের চেয়ে আমার ওই ভূমিদস্য শাহ আলমকে দরকার, সেই জন্য এই তলে তলে একটা আপনার প্যাকেজ হয়ে আপনি একটা পত্রিকায় একটা রিপোর্ট বের করলেন। এগুলোর সাথে অনেক হিসাব থাকে, যে বাইর করার আগে অনেক হোমওয়ার্ক হয়। এইগুলো করে তারা একটা হোমওয়ার্ক করছে। কালের কণ্ঠ তো একটা বাজে পত্রিকা, এইটা কয়জনে পড়ে? আমি তো কোনোদিনও পড়িনি। এই এই 10 বছর বা তাদের প্রতিষ্ঠা থেকে বোধহয় এই দুই একটা ভালো রিপোর্ট আমি দেখছি। পিরিজপুরে একটা চোরের রিপোর্ট করছিল, আর এই একটা এখন একটা ডাকাতের রিপোর্ট করেছে।
এছাড়া যদি আপনি সত্যিকারের জনগণের স্বার্থে রিপোর্ট প্রকাশ করেন, প্রতিনিয়ত করবেন আপনি। বাংলাদেশে এই যে মনে করেন বেনজির, এরকম মিনিমাম 200 বেনজির আছে। এই যে আজিজ আহমেদ, এরকম মিনিমাম 100 আজিজ আহমেদ আছে, এবং কর্মরত আছে যারা এই আজিজের চেয়ে বেশি করাপশন করেছে। সেগুলো আনেন না পারলে, সেগুলো আনছেন না কেন আপনারা? তো সেইগুলো সবগুলো আনতে হবে। অর্থাৎ দুর্নীতি রোধের প্রচেষ্টা হচ্ছে না, দুই একটা নাটক আমরা দেখছি। এটা কোনো দুর্নীতিকে, এবং আওয়ামী লীগের সাথে সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ যায় না। কারণ আওয়ামী লীগ দলের ভিতরে, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, অনেক বড় আলোচনা, যে দলটার ভিতরে দুর্নীতি নিবারণের কোনো প্রক্রিয়া নাই, যে দলের ভিতরে সন্ত্রাসী এবং যারা বিভিন্ন লুণ্ঠন এবং দুর্নীতির সাথে জড়িত, তার একটা লোকের ভিতরে ব্যবস্থা নিতে পারে না, সেই দল অন্তত এই ধরনের লুটেরা তন্ত্র, এই ধরনের দুর্নীতি নিবারণ করার অন্তত তাদের এজেন্ডা থাকতে পারে না। তারা মুখে বলে জিরো টলারেন্স, তাদের জিরো টলারেন্স হইলো এরকম এই বেনজির থেকে এখন এই যে ছাগল কাহিনী, বেনজির টু ছাগল কাহিনী, এইগুলো হতে থাকবে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে উনি কিভাবে মাথা নেড়া করে কিভাবে দেশ ছাড়লেন, এবং মাথা নেড়া করলে কি আসলে মানে চেহারা কি পরিবর্তন হয়ে যায় কিনা? এটা আসলে সত্য কিনা আমি আই এম নট শিওর, আমিও সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এবং তাই যদি হয়ে থাকে তাহলে ওই বেনজিরকেও পার করে দিচ্ছে, তাকেও পার করে এখন একটা কোর্টের আদেশ আজকে দেখলাম যে তারা বিদেশে যেতে পারবে না। তো এগুলো সব নাটক, সবই মানে ড্রামার অংশ। সারোয়ার ভাই, ওই যে আমরা ছোটবেলায় ট্রান্সলেশন শিখেছি না, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, পালিয়ে যাবে, তারপরে তদন্ত শুরু হবে। আওয়ামী লীগ দলীয় যে রিপোর্টটা মানে এই যে এর সম্বন্ধে দেখলাম এই নাকি পিয়ন ছিল, ক্লার্ক, সেখান থেকে কিভাবে কি বের হলো, কোন খাতে দুর্নীতি করেছে এবং নারী পুরুষদেরকে উনি ব্যবহার করেছে, এটা আপনি যদি আমি এই দুর্নীতির বিচার যদি করতে চান, দ্রুত এই যে ট্রাম্পের বিচার হলো, এপ্রিল মাসে শুরু হলো, মে মাসে তার বিচার শেষ। তারপর বাইডেনের ছেলে বিচার হলো মাত্র এই 6 সপ্তাহের বিচার। আপনি বিচারের নামে যে দীর্ঘসূত্রিতা, এই যে আমাদের যে জুডিশিয়ারি, ওটা বিরাট আলোচনার দিকে যে না, আমাদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম কোথায়? আপনার ইংল্যান্ডে, ব্রিটেনে মিথ্যা মামলা 2টা কারণে মিথ্যা মামলা থেমে গেছে। শুধু কস্ট পেনাল্টি, যখনই জজ সাহেব বলেন, ধারণা করে যে এটা মিথ্যা মামলা, তখনই এমন একটা কস্ট পেনাল্টি দেয় যে ভয়তে কেউ মিথ্যা মামলা করে না। এবং ওখানের জনগণ ল অ্যাবাইডিং, লিগাল নোটিশ পাইলে প্রি অ্যাকশন প্রোটোকল আছে, এবং লিগাল নোটিশ পেলে তারা বসে মোস্ট অফ দ্য প্রবলেম, ছোট প্রবলেম গুলো তারা সলভ করে দেয়। তো এইটা এমন একটা জাত যে এখানে সবাই মামলা পছন্দ করে, আর মামলার দীর্ঘসূত্রে যায়, ক্রিমিনালরা কন্টিনিউয়াস বেনিফিট পায়। তো আপনি পারলে যদি সত্যি দুর্নীতি দমন করতে চান, স্পেশাল ট্রাইব্যুনাল করে দ্রুত মামলা নিষ্পত্তি করেন, বিচার করেন, এবং ইলগটেন জনগণের যে টাকা লুটপাট করতে, শাশুড়ি, শালি, ভাই, ব্রাদার, শ্যালক, যারা বেনিফিট এখান থেকে নিয়েছে চুরি করে, প্রত্যেকের টাকা জনগণের কোষাগারে ফেরত আনতে হবে। সেইটা হলো দুর্নীতির বিচার। দুর্নীতির বিচার তো একটা রিপোর্ট না, একটা তদন্ত করে না। দুর্নীতির বিচার করে যে জনগণের টাকা লুণ্ঠন করেছে, আজকে এই যে ছাগলকাণ্ড, এই বিট্রেয়ার অফ দ্য নেশন, বিট্রেয়ার, ও যে টাকা বানিয়েছে, তাহলে জনগণের স্বার্থ কতখানি সে ধ্বংস করেছে। মনে করেন 5 কোটি টাকা যদি সে পার্সোনালি গেইন করে, তাহলে 500 কোটি টাকা জনগণের যে স্বার্থ, যে রাষ্ট্রের রেভিনিউ, সেটাকে নষ্ট করেছে। তো এটা তো একটা থাম রুল। তো এইগুলো তো ধরা হচ্ছে না। তো এইগুলো একটা নাটকের অংশ। আপনি এসালামকে ধরবেন না, শেখ বাচ্চুকে ধরবেন না, সাইবুজ্জামানকে ধরবেন না, আপনি কিছু নাটক করছেন মানুষকে দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য। এখন আমি একটু ওই বাংলাদেশ ভারতের রিলেশনটা আরেকটু বলি, যে আপনি দেখেন তিস্তা প্রজেক্টের, আমি 1 মিনিটে শেষ করবো। তিস্তা প্রজেক্টের প্রয়োজন কেন হলো? তিস্তা প্রজেক্টের প্রয়োজন হলো যে ভারত যেহেতু শীতকালে যখন পানি কম প্রবাহিত হয়, উজনে তারা পানি প্রত্যাহার করে, বাংলাদেশ তখন ড্রাই হয়ে যায়। তিস্তা প্রজেক্ট গেল যে যখন বৃষ্টি সিজনে পানি সংরক্ষণ করা হবে, এবং যখন প্রয়োজন সেই পানি যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করা হবে। তো যখন দেখছে চায়না এই প্রজেক্টে আগ্রহ দেখিয়েছে, এখন ইন্ডিয়া বুঝছে যে চায়না এখানে ঢুকলে চায়না এখান থেকে মিলিটারিলি তারা এখান থেকে একটা ডমিনেট করবে এবং চিকেন নেক কেটে দিতে পারে। এই ধুরুতে তাকে ইন্ডিয়া নিয়ে
এইটার উপরে আগ্রহ দেখিয়েছে, এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মেবি তাদের চয়েস,